ছবিটা শুরু হচ্ছে কেমন আছো আর শেষ হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি। সো ওই কেমন আছো আর ভালো আছির মধ্যে যেই যেই মুহূর্তগুলো যে না বলা অনেক কথা, আমি চেষ্টা করেছি সেই কথাগুলো বলার। দর্শকদের জন্য বলবো এই ফিল্মটা ডেফিনেটলি দেখুন। এই গল্পটা অনেকের গল্প, শুধুমাত্র ফিরোজের গল্প নয়। এই গল্পটা আমাদের আশেপাশে, আমাদের বাড়িতে অনেকের আছে। হয়ে গেল হাউ আর ইউ ফিরোজ ফিল্মের পোস্টার লঞ্চ এবং তার সাথেই ট্রেলার লঞ্চ, যেখানে অভিনেত্রী রূপসা গুহকে আপনারা দেখতে পাবেন ফিল্মটির পরিচালকের ভূমিকায়। এই ফিল্মটিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী রাতাশ্রী দত্ত ও খেয়া চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন, রানা বাসু ঠাকুর, এছাড়াও আরও বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীকে। এই পোস্টার এবং ট্রেলার লঞ্চিংয়ে উপস্থিত ছিলেন এই ফিল্মটির কিছু কলাকুশলীরা, সাথে ফিল্মটির পরিচালক। তাদের থেকেই কিছু কথা আমরা শুনে নেব এবং ফিল্মটি সম্পর্কে জেনে নেব। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আমার না অনেক কিছু বলতে ইচ্ছে করে, যেগুলো আমরা মানে নর্মালি বলতে পারি না, বলি না। সেই অনেক না বলা কথা হয়তো আমি চেষ্টা করেছি এই ছবিতে বলার। মানে এই ছবিটা শুরু হচ্ছে কেমন আছো আর শেষ হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি। সো ওই কেমন আছো আর ভালো আছির মধ্যে যেই যেই মুহূর্তগুলো যে না বলা অনেক কথা, আমি চেষ্টা করেছি সেই কথাগুলো বলার। এই ছবিটাই হচ্ছে সেই পজ, যেই পজটা আমরা অনেক সময় খেয়াল করি, মোস্টলি করি না। তো আমার থাকা, আমার যাপন, আমার জীবন, আমার অনেক মানে রকমের থাকা, সবার অনেক রকম ভাবে আছি আমরা। শুধু কি ভালো আছি, সব রকম ভাবে আছি। ভালো আছি, মন্দ আছি, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর মানে একটা জীবনে আছে, মানে একটা একটা নানা রকম ভাবে আছি আমরা। সুন্দর আছি, চেষ্টা করছি ভালো থাকার, যাই হোক ভালো নেই, বা তাও চেষ্টা করছি যেন কেউ না বুঝতে পারে। এরকম একটা নানা রকম, সেই রকমগুলো কি করে বোঝাবো বলো তো? তোমরা সবাই বুঝতে পারছো কত রকম বা প্রতিনিয়ত প্রত্যেক দিন সেই রকমগুলো পাল্টাচ্ছে। তো আমার চেষ্টা ছিল যে আমি যেরকম আছি, আমার আশেপাশে লোকজন, বন্ধু বান্ধব, সেই নানা রকমের থাকাগুলোকে আমি বলার চেষ্টা করেছি। কেমন আছো তুমি থেকে আমি ভালো আছি। এই গল্পটা হচ্ছে পুরোটাই ওই একটা লোক ফিরোজ, যার এটা কাজ অ্যান্টিক্স কেনা বেচা করা। তো সে কেমন আছে, তার মাধ্যমে কিছুটা আমি কেমন আছি সেটা বলার চেষ্টা করেছি। আমি এমনিতে ভালো আছি, আর তোমরা সবাই আশা করি খুবই খুবই ভালো আছো। অনেকদিন পর দেখা সবার সাথে। এই ফিল্মটি রূপসাদির সাথে আমার প্রথম কাজ অ্যাজ এ ডিরেক্টর। উনি আমার সাথে প্রথমবার ওনার ফিল্মে নিয়েছেন। এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল, তার কারণ ফিল্মটা করছি থেকেও আমার বেশি মনে হচ্ছিল আমরা একটা কলেজে সবাই মিলে একসাথে কাজ করলে যেমন কাজ করা হয় সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করেছি। এবং আমার রূপসাদির সাথে কাজ করতে এই কারণেই ভালো লেগেছে, উনি ভীষণ ডিটেইলে গিয়ে কাজ করেছেন এবং কোনোভাবে যাতে মানে চরিত্রগুলোর কোনো অসুবিধা না হয় অ্যাক্টর হিসেবেও, সেক্ষেত্রে উনি ভীষণ খেয়াল রেখেছিলেন। এবং প্রত্যেকটা জিনিস, অর্থাৎ সুর থেকে আরম্ভ করে মানে পুঙ্খানুপুঙ্খ জিনিস উনি ভীষণ ডিটেলিংয়ে গিয়ে করেছেন। দর্শকদের জন্য বলবো এই ফিল্মটা ডেফিনেটলি দেখুন। এই গল্পটা অনেকের গল্প, শুধুমাত্র ফিরোজের গল্প নয়। এই গল্পটা আমাদের আশেপাশে, আমাদের বাড়িতে অনেকের আছে। আই থিঙ্ক অনেকেই খুব সুন্দরভাবে রিলেট করতে পারবেন এবং এটা ভীষণভাবে ভালোবাসার গল্প। এই পরিস্থিতিতে যেরকম থাকা যায় সেরকমই আছি। যখন এই ফিল্মটা করেছিলাম 2022 এর জানুয়ারিতে, যতদূর আমার মনে পড়ছে, তখন আমি জাস্ট কোভিড থেকে উঠেছি। তারপরে এই ফিল্মটা করেছিলাম, বেশ তখন শীতকালও ছিল, শীত শীত ছিল। হঠাৎ করে একদিন রূপসাদি বললো যে, আমি তখন বম্বেতে ছিলাম, যে এরকম একটা ফিল্ম করছি আমি, প্লিজ এটা করবি। সো I just became a part of the film, and আমার ক্যারেক্টার নিয়ে বলতে গেলে আমি একজন কাস্টমার যে ফিরোজের অ্যান্টিক শপে আসি। ভীষণ অভিভূত হই সব কিছু দেখে, যে এত সুন্দর সুন্দর দেশ বিদেশের কালেকশন, মানে এত সুন্দরভাবে উনি কিউরেট করেছেন।
তো সেটা নেই, মানে আমার অনেক বক্তব্য, আমার কথোপকথন ওনার সাথে, সেটা নেই, এটুকুই বলতে পারবো আমার ক্যারেক্টার নিয়ে। কেমন আছো ফিরোজ আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটা কথার কথা, মানে কারোর সঙ্গে সদ্য পরিচিত হলে প্রথমেই আমরা বলি কেমন আছো, বা হ্যালো, বা কি চলছে, নমস্কার ইত্যাদি। এটা কিন্তু সেই রকম কেমন আছো নয়। এই কেমন আছো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা মনের অবস্থাকে আবিষ্কার করার একটা প্রয়াস, একটা অনুসন্ধান। এবং ছবিটি আমার কাছে ভীষণ কৌতূহল উদ্দীপক। আমি একজন চিত্র পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি এখানে। আমিও এই ফিরোজকে পুরোপুরি বুঝতে পারছি না। রূপসা যিনি পরিচালনা করেছেন, তার প্রথম ছবি, যার জন্য তাকে অভিনন্দন এবং সাধুবাদ জানাতেই হয়। তিনিও চেষ্টা করছেন এই ফিরোজের মনের অবস্থাটা বার করার। ছবিতে আর কিছু বললে কিন্তু বেশি বলা হয়ে যাবে। আমি মনে করি একটি ব্যতিক্রমী ছবি এবং সবাইকার এই ছবি দেখা উচিত। আমাদের সেম শটে মানে সেরম ভাবে ছিল না, আমরা দুজনেই আছি এই ছবিতে, কিন্তু একদম দুজনে একসঙ্গে কাজ করেছি এমনটা নয়। কিন্তু ও উপভোগ করেছে এখানে কাজ করে এই অতীতের যে জায়গাটা, আর আমিও আমার দিক থেকে করেছি। আমি অনুষার সঙ্গে অন্যান্য ছবিতে, যেমন হেমন্তের অপরাহ্ন গত বছর আবার মুক্তিপ্রাপ্ত ছবি, সেখানে আমরা দুজনে একসঙ্গে অভিনয় করেছি। এবার তার আগে একটি ছবি করেছিলাম অন্ধকারে আলো। এইসব ছবিতে আমরা করেছি একসঙ্গে, কিন্তু এই ছবিতে দুজনেই আছি, কিন্তু একসঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করিনি। স্যার, অ্যাজ আ ডিরেক্টর রূপসাদির সাথে কাজ করে কেমন লাগে? মানে রূপসা নিঃসন্দেহে একজন আম, কি বলবো, সুচিন্তিত মনের অধিকারী। তিনি পুরো ব্যাপারটা মনের মধ্যে ঠিক করে নিয়েছেন যে উনি কি করতে চান, তার মধ্যে কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু তার ছবির মধ্যে নানান জায়গা আছে, নানান অনুরণন আছে যেগুলো অনিশ্চিত, সেটা ইচ্ছাকৃতভাবে করা। সেই জন্য আমি বলবো যে রূপসার সঙ্গে কাজ করে আমি অনেকটাই উপকৃত হয়েছি এবং অনেকটাই পেয়ে গেছি।